এমন একটি ছেলে সম্পর্কে আমি আজকে কথা বলবো যাকে দেখে শুরুতে সবাই হাসতো, এমনকি তার পরিবারও তাকে নিচুভাবে কথা শোনাতে ছাড়তো না। কিন্তু 2 বছর পরে এমন কিছু একটা ঘটে যায়, যেসব মানুষ তাকে দেখে হাসতো তারাই আজ তার নিচে কাজ করে। আমার কথা শুনে আপনার কাছে কোনো মুভির কাহিনীর মতোই মনে হচ্ছে হয়তো। একটি কথা মনে রাখবেন, মানুষ যখন নিজের লিমিট থেকে বেরিয়ে মানুষের কটূক্তির উপযুক্ত জবাব দেয়, তখন তার কাহিনী সিনেমার কাহিনীর মতোই অবিশ্বাস্য লাগে। আর আমাদের আজকের গল্পের হিরো কিছুটা এরকমই, যিনি অভাব এবং দারিদ্রতাকে দূরে সরিয়ে নিজেকে নিয়ে গিয়েছে অন্য এক স্তরে। আর এই ছেলেটি কে, আর সে কি এমন করেছে যাতে করে পুরো পৃথিবীতে তোলপাড় লেগে গিয়েছিল, তা জানতে হলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। কারণ এই ছেলেটি সম্পর্কে জেনে আপনার মনের অন্তঃস্থলে এমন আগুন লাগবে, যেটি আপনার যে কোনো কাজের জন্য বুস্ট আপ হিসেবে কাজ করবে। মেলকম নামের একটি ছেলে রয়েছে যে আফ্রিকাতে বসবাস করে। মেলকমের গল্পের শুরু হয়েছিল 2012 সালে। সে একটি দরিদ্র পরিবারের সন্তান ছিল, যার কোনো পড়াশোনা ছিল না, এমনকি তাদের ঘরে বিদ্যুতেরও সুযোগ সুবিধা ছিল না। এখন একটু চিন্তা করে দেখুন তো, এমন পরিস্থিতিতে সে কিভাবে থেকেছে। আমার মনে হয় না এই বিষয়টি সম্পর্কে আপনাকে জানানো প্রয়োজন যে আফ্রিকাতে মানুষ কিভাবে বসবাস করে, কারণ এখানকার বেশিরভাগ মানুষ গরিব সীমার নিচেই বসবাস করে। লোকজন খুব কম অর্থ দিয়ে নিজের জীবন অতিবাহিত করে। এমন ভাবেই মেলকমও অন্য সবার মতো জীবন অতিবাহিত করত। তার বড় পরিবারের সকলের খাবার জুটবে, এটি অনেক বড় বিষয় ছিল, কারণ তারা সবাই ঠিকমতো খেতেও পারত না। তাদের পরিবারের জন্য $1ও কোনো খুশির দিনের চেয়ে কম ছিল না। তাদের অবস্থা এমন ভাবেই চলতে থাকতো যদি একটি দুর্ঘটনা না ঘটতো, যেটি মেলকমের জীবনই পরিবর্তন করে দিয়েছে। যেমনটা আমি আপনাদের প্রথমেই জানিয়েছি, মেলকম খুবই দরিদ্র পরিবারের সন্তান ছিল। তাই সে যত বড় হচ্ছিল, তার দুঃখ এবং জরা ততই বাড়তে শুরু করলো, কারণ তার বাবা জুয়া খেলার নেশায় মশগুল ছিল। এই খারাপ অভ্যাসের কারণে তাদের পরিবারে যা টাকা আয় হতো তার বেশিরভাগই সেখানেই চলে যেত। এমন অবস্থায় চলতে চলতে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে তারা একবেলার খাবার জুগোতেই হিমশিম খেত, কারণ বেশিরভাগ টাকা মেলকমের বাবা জুয়া খেলেই শেষ করে ফেলতো। একটি কথা বলে রাখি, শুরুর দিকে তাদের পারিবারিক অবস্থা এতটা খারাপ ছিল না। তাদের যে আয় ছিল সেটা দিয়ে কোনো রকম চালিয়ে নেওয়া যেত, কিন্তু তাদের বাবার জুয়ার নেশা সবকিছুই ধ্বংস করে দিচ্ছিল। এই পরিস্থিতিতে মেলকমের পরিবারের সবাই প্রায় আলাদা হয়ে যাচ্ছিল, কিন্তু মেলকম এত সহজে হার মেনে নেয়নি। সে ভাবতে থাকে এমন কি করা যায় যাতে করে তার পরিবারের পরিস্থিতি ঠিক হয়ে যাবে। সে প্রতিনিয়ত চেষ্টা করতে থাকে কি করা যায় যাতে করে তার পরিবারের এমন খারাপ পরিস্থিতিকে ভালো করে ফেলা যায়। এত সব কিছু করার পর তার মাথায় আসে ছোটখাটো চাকরি করে কিচ্ছু হবে না, এখন ব্যবসা করতে হবে। যেই ভাবা সেই কাজ। তার কাছে জমানো যত টাকা ছিল তা দিয়ে সে পুরনো টায়ার কিনে ফেলে আর এগুলো দিয়ে কাজ করা শুরু করে দেয়। সে সবগুলো টায়ারকে অর্ধেক অর্ধেক করে কাটতে শুরু করে। মেলকমের এই কাজের অবস্থা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল এবং তারা এক পর্যায়ে হাসতে শুরু করে আর তাকে কটাক্ষ করে নিন্দা করতে থাকে। প্রতিবেশী সহ তার পরিবার ও আত্মীয় স্বজনেরাও তাকে পাগল ভাবতে শুরু করে। তারা বলতে থাকে টাকা না পাওয়ার কারণে সে হয়তো পাগল হয়ে গেছে। আপনাদের সাথে কি কখনো এমন কিছু হয়েছে, আপনি কিছু একটা করতে চাচ্ছেন কিন্তু আপনাকে কেউ বুঝতেই চাইছে না? যদি এমনটাই হয়ে থাকে তাহলে আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাটি আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনাদেরকে জানিয়ে রাখ, আমার ইউটিউব যাত্রা শুরু করার সময় আমার সাথেও ঠিক এমনটাই ঘটেছিল। সবাই ভাবছিল আমি যা করছি তা নিরর্থক, সময়ের অপচয় মাত্র। আপনারাই বলুন, আসলেই কি আমি অপচয় করেছিলাম? যাই হোক, মেলকম সফলতার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিল। সে কারো কোনো কথাই মাথায় না নিয়ে এগিয়ে যেতে থাকে, যাতে করে নিজের প্রথম প্রোডাক্ট সে বানিয়ে ফেলে, যেটি হচ্ছে রাবারের স্লেট, যেগুলোকে সে পুরনো টায়ারকে কেটে বানিয়েছিল। আপনাদের বলে রাখি, রাবারের স্লেট দিয়ে তৈরি জুতো পৃথিবীর গরিব দেশে অনেক বেশি চাহিদা রয়েছে, কারণ ফ্যাক্টরিতে বানানো স্লেট সবার পক্ষে কেনা সম্ভব হয় না। স্লেটকে অন্য ভাষায় জুতার সোলও বলা যায়।
আর এই বিষয়টি মাথায় রেখে সে নিজের আলাদা একটি আইডিয়া তুলে ধরেছিল। সেটি হচ্ছে মানুষ দামি জুতা ক্রয় করতে পারবে না, তারা পুরনো টায়ার দিয়ে তৈরি এই জুতোগুলোকে অবশ্যই কিনতে পারবে। আর শুধুমাত্র এ কারণেই মেলকম এই আইডিয়াটিকে পছন্দ করে। আর নিজের আইডিয়ার উপর এত বেশি আত্মবিশ্বাস ছিল তার যে সে অনেক সময় রাতের পর রাত জেগে এই বিষয়টি নিয়ে কাজ করতে শুরু করেন, যাতে করে সে বিভিন্ন ধরনের আলাদা আলাদা অপশন নির্ধারণ করে। শুরুতে যেহেতু তার কাছে কোনো মেশিন ছিল না, তাই সে নিজের হাতের সাহায্যে বিভিন্ন উপায়ে রাবারগুলো কাটতে শুরু করে। আর তার উপর বাইন্ডিং করার পর জুতোগুলো অনেকটাই মজবুত এবং টেকসই হয়ে যেত। তার জুতোর প্রত্যেকটি অংশ টায়ার দিয়ে বানানো হতো। সে যখন শক্তিশালী আঠা দিয়ে এই টায়ারের জুতোগুলোকে আটকে দেয়, তারপর এগুলোকে নিয়ে সে যে স্থানে বসবাস করত সেই স্থানের সবচেয়ে বড় বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। এত কম দামে এত শক্ত এবং মজবুত জুতা পাওয়া যায়, তাহলে কে না কিনতে চাইবে বলুন? কম মূল্য হওয়ার কারণে সেখানকার লোকাল মানুষজন এই প্রোডাক্টের প্রতি বেশি আকর্ষণ দেখায়, যাতে করে মেলকমের সর্বপ্রথম ইনকামও শুরু হয়ে যায়। কিন্তু চমৎকার ঘটনা তো তখন ঘটেছিল যখন প্রথম দিনই তার সবগুলো জুতো বিক্রি হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না লোকজন তার প্রোডাক্টকে এত বেশি পছন্দ করবে। নিজের সর্বপ্রথম সফলতার পরে মেলকম যে পরিমাণে খুশি হয়েছিল, তাতে করে এই বিষয়টি নিয়ে তার মাঝে কাজ করার ইচ্ছে এবং আগ্রহ আরো বেশি বেড়ে যায়। তাই সে জুতো বিক্রি করার পরে যে লভ্যাংশ পেয়েছিল সেটি দিয়ে আরো বেশি টায়ার কিনে নেয় এবং আগের থেকেও আরো ভালো এবং সুন্দর দেখতে এমন কোয়ালিটির জুতো বানানো শুরু করে দেয়। মেলকমের বানানো জুতোগুলো খুবই টেকসই হয়ে থাকে। আর আফ্রিকাতে জুতোর পরিমাণ কমই, কারণ আকর্ষণীয় জুতো বানানোর জন্য ফ্যাক্টরি তৈরি করার মতো লোকজনের কাছে তেমন টাকা পয়সা নেই। আর এই কারণেই মেলকমের প্রোডাক্ট মার্কেটে আসা মাত্রই অনেক বেশি জনপ্রিয় হয়ে যায়। প্রথমবারের সফলতার পরে তার কাছে আরো বেশি কাস্টমার আসা শুরু করে, যারা নিজের প্রয়োজন অনুসারে তার কাছ থেকে জুতো তৈরি করাতো। আর তাদের মধ্যে বেশিরভাগ ছিল মহিলা, কারণ আমরা ভালো করেই জানি মহিলারা কাপড় ও জুতো ক্রয় করতে কতটা পছন্দ করে। নিজের বিক্রয় বাড়ানোর জন্য সে বিভিন্ন ধরনের আলাদা আলাদা ডিজাইনের জুতো বানানো শুরু করে, যার কারণে তার সেলস আরো অনেক বেশি বেড়ে যায়। যদিও প্রথম দিকে এটি দেখে আপনার কিছুটা বুঝতে সমস্যা হবে আসলে এই জুতো কি দিয়ে বানানো হয়েছে, আর আপনি এই জুতোগুলো দেখে অবশ্যই বলতে বাধ্য হবেন এগুলো আসলেই খুবই সুন্দর। এগুলো দেখতে সুন্দর হওয়ার সাথে সাথে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এগুলোকে খুব কম মূল্যে ক্রয় করা যায় এবং এই জুতোগুলো অনেক টেকসইও বটে, কারণ কম দামে এত সময় যাবত ব্যবহার করা কোনো জুতো অন্য কেউ তখন বানায়নি। আর এ কারণেই দূর দূরান্ত থেকে লোকজন তার তৈরি জুতো কিনতে আসতে শুরু করে। কয়েক মাস যাবত কাজ এমন ভাবেই চলতে থাকে এবং সে এমন ব্যবসা করে খুবই মোটা অঙ্কের টাকা মুনাফাও পাচ্ছিল। তারপর মেলকম চিন্তা করে আমার এই ব্যবসা আমি কেন বাড়াচ্ছি না। এই কথা চিন্তা করে সে ছোট্ট একটি জুতো তৈরি করার ফ্যাক্টরি বানিয়ে ফেলে, যেটিকে আপনি একটি ছোট ওয়ার্কশপও বলতে পারেন, যেটিকে পুরনো বিল্ডিং এর মধ্যে তৈরি করা হয়েছিল। নিজের ওয়ার্কশপে সে একজন কর্মচারীর মতোই কাজ করত, কিন্তু অনেক বেশি চাহিদা হওয়ার কারণে প্রোডাক্টও তাকে অনেক বেশি পরিমাণে বানাতে হতো। আর একা এত বেশি কাজ করা কোনো মুখের কথা ছিল না, তাই তার কিছু লোকের সাহায্য দরকার ছিল। আপনি বিশ্বাস করবেন না, তার এই ফ্যাক্টরিতে সেসব লোক এসেছিল যারা প্রথমে তার এমন কাজ দেখে ঠাট্টা করেছিল, কিন্তু পরবর্তীতে দেখুন যখন সে এই বিষয় নিয়ে সফল হয়েছিল তখন তারা মেলকমের কাছে কাজের খোঁজে এসেছে। বর্তমানে তার এই ফ্যাক্টরিতে 10 থেকে 15 জন লোক কাজ করছে। বেশি লোক হওয়ার ফলে তার বানানো প্রোডাক্টের বিক্রয় শুধুমাত্র সেই অঞ্চলেই বেড়ে যায়নি, বরং অনেক দূর দূরান্ত পর্যন্ত এই প্রোডাক্ট বিক্রি হতে শুরু করে। আফ্রিকাতে তার এমন প্রোডাক্টের চাহিদা অনেক বেশি হওয়ার একমাত্র কারণই ছিল সেখানে এর বিকল্প কিছুই ছিল না, তাই সে হয়ে ওঠে একজন সাকসেসফুল বিজনেসম্যান। এই ব্যবসা করে সে শুধুমাত্র নিজের পরিবারের সকল ঋণ পরিশোধ করেনি, বরং নিজে একটি সুন্দর জীবন অতিবাহিত করা শুরু করে দেয়। তার এমন সফলতা দেখে অনেকেই তার মতো জুতো বানানো শুরু করে দিয়েছে। কিন্তু ব্যবসাতে একটি বিষয় হচ্ছে, যখন আপনি কারো কাছে কোনো কিছু বিক্রয় করবেন তখন অবশ্যই নিজের সততা বিসর্জন দিয়ে তাকে ঠকানো যাবে না। অন্য লোকেরা খারাপ কোয়ালিটির প্রোডাক্ট বানিয়ে বিক্রি শুরু করে দেয়, কিন্তু মেলকম ছিল অত্যন্ত সৎ, তাই তার মতো সফলতা কেউই অর্জন করতে পারেনি। যাতে
করে মেলকম পৌঁছে গেছে সফলতার শীর্ষে। সে নিজের এই ব্যবসা থেকে অর্জিত মুনাফার কিছু অংশ জমিয়ে নতুন ব্যবসা শুরু করতে চাইছে, আর নিজের জুতার অসাধারণ ব্যবসা তো চলছে। মেলকমের ভাষ্যমতে তাদের কাছে এমন অনেক নষ্ট জিনিস রয়েছে যেগুলো দিয়ে কাজের জিনিস তৈরি করা সম্ভব। তাই আমাদের আশেপাশে এমন অনেক জিনিস রয়েছে যা সত্যি খুব কাজের জিনিস, যা আমরা ফেলে দিই। এগুলোকে কাজে লাগানো উচিত। মেলকম নামের এই যুবকের গল্পটি শুনে আমরা কি শিক্ষা পাই জানেন? লোকে কি বলছে তা মাথায় না নিয়ে নিজে যা করছি তা সঠিকভাবে করলেই আমরা সফলতা অর্জন করতে পারবো। এছাড়াও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা অনেক বড় একটি বিষয়, যা সকলের পক্ষে সম্ভব হয় না। আমাদের সকলকে এই বিষয়ে সতর্ক হতে হবে, যাতে জীবনের সকল ক্ষেত্রেই কোনো কিছুতে হার না মেনে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করতে পারি। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।